ডিভিসির জলে বাংলায় বিপদ। ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, জলমগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। জলমগ্ন এলাকা থেকে সরানো হচ্ছে বহু পরিবারকে। নবান্নের তরফ থেকে কি সতর্কতা জানবো, সোমরাজ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে বাঁকুড়া থেকে প্রায় 12,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে 5,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শুধুমাত্র ঘাটাল থেকেই 3,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বীরভূম থেকে 2,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেটা যে প্রায় আটটি এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সব থেকে বেশি রয়েছে হুগলিতে এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। হুগলি থেকে প্রায় 8,000-এর কাছাকাছি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এখনো পর্যন্ত নবান্ন উদ্বিগ্ন বিশেষত খানাকুল ও আরামবাগের পরিস্থিতি নিয়ে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল নিয়েও উদ্বিগ্ন নবান্ন। পাশাপাশি সন্তান সম্ভব যারা মহিলা রয়েছেন তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখার পাশাপাশি যেটা বলা হয়েছে এখনো পর্যন্ত নবান্নের তরফে সেচ দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে যে বাঁধগুলি ভেঙে গেছে সেই বাঁধগুলি মেরামতির কাজ শুরু করা হয়। অর্থাৎ সব মিলিয়ে নবান্নের তরফে 24 ঘন্টা ব্যাপী নজরদারি চলছে, 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু রয়েছে এবং কন্ট্রোল রুম মারফত বিভিন্ন জেলার সঙ্গে সমন্বয় রেখে এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে নবান্ন। ধন্যবাদ সোমরাজ। আর এবার যে খবরের দিকে নজর